অধ্যায় ইন্ট্রোডাকশন টু বিজনেস স্ট্যাটিস্টিক্স থেকে 3 নম্বর ক্লাসে গুরুত্বপূর্ণ একটা ম্যাথের সমাধান সম্পূর্ণ হাতে কলমে লিখে বোঝানো হবে। বিশেষ করে আগের 2টা ক্লাস মনোযোগ দিয়ে দেখে নিও। প্রশ্নে বলা হয়েছে আর্নিংস অফ 40 স্ট্রিট নাট সেলার আর গিভেন বিলো ইন টাকা। 40 জন নাট সেলারের আয়ের পরিমাণ নিচে দেওয়া হয়েছে। 19 থেকে এখানে 23 পর্যন্ত আছে, বিভিন্ন মান এখানে দেওয়া আছে। রিকোয়ার্ড মেক এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বাই টেকিং সুইটেবল ক্লাস ইন্টারভ্যালস। উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। রিপ্রেজেন্ট দি ডাটা উইথ এ হিস্টোগ্রাম অ্যান্ড ফাইন্ড দি মোড ফ্রম দ্যাট হিস্টোগ্রাম। এই তথ্যগুলো থেকে আয়তলেখ তৈরি করো। আয়তলেখ থেকে মোড কিংবা প্রচুরক বাহির করো। তাহলে প্রথম প্রশ্ন, উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য বলা হয়েছে। তারপর গণসংখ্যা নিবেশন সারণী থেকে আয়তলেখ অঙ্কন করতে হবে, আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয় করতে হবে। এই ধরনের ম্যাথ তোমাদের পরীক্ষায় থাকবে। লক্ষ্য করো, আজকের ম্যাথের মধ্যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল আছে আর হিস্টোগ্রাম আছে। বলা হয়েছে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। আর উপযুক্ত শ্রেণীব্যাপ্তি ক্লাস ইন্টারভেল সি এর সূত্র হচ্ছে রেঞ্জকে ভাগ করতে হবে 1 + 3.322 লগ এন এর মাধ্যমে। এগুলো আমরা আগের ক্লাসে জেনেছি। আর রেঞ্জ বাহির করার সূত্র হচ্ছে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা। তাহলে অঙ্কের মধ্যে আমরা খুঁজে দেখি সর্বোচ্চ সংখ্যা কত আছে, সর্বনিম্ন সংখ্যা কত আছে। ভালো করে খুঁজে দেখলে এখানে সর্বনিম্ন সংখ্যা পাওয়া যাবে 12 আর সর্বোচ্চ সংখ্যা 66, 66 সর্বোচ্চ, সর্বনিম্ন 12। তো রেঞ্জটা আগে বাইর করে নেই। তো রেঞ্জ সূত্র বসিয়ে দিলাম, হাইয়েস্ট ভ্যালু 66 মাইনাস লোয়েস্ট ভ্যালু 12। 66 থেকে 12 বিয়োগ করা হলে এখানে পাওয়া যাবে 54। পরিসর পেয়ে গেলাম 54। ক্লাস ইন্টারভেল সি, এখানে সূত্রটা লিখে নিলাম রেঞ্জ ভাগ 1 + 3.322 লগ এন। তো এখানে রেঞ্জ আমরা বসাবো 54, তারপরে 1 + 3.322 ইন্টু লগ এন এর মান কত হবে। এন হচ্ছে কতটা গণসংখ্যা আছে। এখানে 40 জন নাটসেলারের আয়ের পরিমাণ আছে, তাহলে 40 হবে এন এর মান, গণসংখ্যা কিংবা ফ্রিকোয়েন্সি। এন এর মান এখানে 40 বসিয়ে দিলাম। একেবারে তোমরা হিসাব করে বাইর করে নিবে 3.322, এটার সাথে লগ 40-এর মান গুণ করবে, দেখবে কত হয়। তার সাথে আবার 1 যোগ করে 54কে যদি ভাগ করো তাহলে উত্তর আসবে এরকম 8.54। একেবারে লিখে নিলাম 8.54। এটা 5-এর কাছাকাছি নাকি 10-এর কাছাকাছি? এটা 10-এর কাছাকাছি। তাহলে উত্তরে কত হবে? উত্তরে 10 হবে। ওর দিতে পারো এখানে, ওর 10। তো উপযুক্ত শ্রেণীব্যাপ্তি আমরা 10 পেয়েছি, সূত্রের মাধ্যমে বাইর করলাম। এখন সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 12 আর সর্বোচ্চ 66। 12 থেকে না গিয়ে আমরা 10 থেকে যাব আর ব্যবধান রাখবো 10। এই যে 10 পেয়েছি 10 করে। তো যেহেতু 10 থেকে যাব একেবারে এখানে লিখে নিচ্ছি, আর সময় যাতে কম লাগে টেবিল এগুলো আমি আগেই লিখে নিয়েছি। আমি চাই কম সময়ের মধ্যে তোমাদের সব কিছু বুঝিয়ে দিই। তো এখানে 10 থেকে শুরু করতেছি, এরকম হবে 10 থেকে 20, তারপর 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70,
সর্বোচ্চ 66, তাহলে 70 পর্যন্ত আমরা চলে আসছি, আর যাওয়ার প্রয়োজন নাই। এখন টেলি চিহ্নগুলো বসাতে হবে। টেলি চিহ্ন বসানোর নিয়ম তোমরা সবাই জানো। 19, 45 আছে, তো 19টা কোন করে বসবে? 19 বসবে 10 থেকে 20-এর করে এখানে, আর 45 40 থেকে 50-এর করে এখানে। তো আমি আর এটা দেখাচ্ছি না, একেবারে 19, 45 থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত এক এক করে যদি তোমরা বসিয়ে দাও, আমি যদি এখন এক এক করে বসাই অনেক সময় লেগে যাবে। এক এক করে যদি তোমরা বসিয়ে দাও, তো কোন করে কতটা টালি হবে ওইটা আমি একেবারে বসিয়ে দিচ্ছি। প্রথম করে হবে 4টা, 1 2 3 4, তো বই থেকে আমি দেখে নিচ্ছি। পরে করে 6টা, 1 2 3 4 5 6। 30 থেকে 40-এর করে হবে এখানে 8টা, 1 2 3 4, তারপর 5 6 7 8। 40 থেকে 50-এর করে হবে এখানে 12টা, 2 3 4 5 6 7 8 9 10 11 12। 50 থেকে 60-এর করে হবে এখানে 7, 1 2 3 4 5 6 7। 60 থেকে 70-এর করে হবে 3, 1 2 3, তো এখানে হচ্ছে 4টা। তারপর এখানে হচ্ছে কতটা হবে? 6টা। এখানে 8টা, তারপর 12 পরে এখানে হবে 7, এখানে 3। যদি যোগ করে নেই এনের মান এখানে টোটাল যোগ করলে 40 হয়ে যাবে। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য বলা হয়েছে। তো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটার প্রয়োজন পড়ে না। তো এই সারণী তৈরি করতে গিয়ে তুমি চাইলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটা লিখে দিতে পারো, বইয়ের মধ্যে দেওয়া আছে, আমিও দিয়ে দিচ্ছি। এখন এটা সবসময় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলতে লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হয়। প্রথমে 4 আছে, 4 হবে, 4-এর সাথে 6 যোগ করলে 10, 10-এর সাথে 8 যোগ করলে 18, 18-এর সাথে 12 যোগ করলে 30, 30-এর সাথে 7 যোগ করলে 37, 37-এর সাথে 3 যোগ করলে 40। অর্থাৎ এর যোগফল আর এই 40 কিন্তু সমান হবে, মিলে যাবে। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল আমরা তৈরি করে নিয়েছি। পরবর্তী যে প্রশ্নটা ছিল, রিপ্রেজেন্ট দি ডাটা উইথ এ হিস্টোগ্রাম অ্যান্ড ফাইন্ড দি মোড ফ্রম দ্যাট হিস্টোগ্রাম। আয়তলেখ তৈরি করো, আয়তলেখ থেকে মোড কিংবা প্রচুরক নির্ণয় করো। আয়তলেখ তৈরি করার জন্য কি প্রয়োজন? আয়তলেখ তৈরি করার জন্য এই যে শ্রেণীগুলো আছে, এই 10 থেকে শুরু হবে, 10 20 30 40 50 60 70 এরকম শুরু হবে। 10 থেকে 10 20 30 40 50 60 70 এরকম। আর আয়তলেখ যে আমরা অঙ্কন করব সেটা এই ফ্রিকোয়েন্সির মাধ্যমে। 10 থেকে 20-এর করে 4, 20 থেকে 30-এর করে 6, 30 থেকে 40-এ 8 12 7 3 এরকম দেওয়া আছে। আয়তলেখটা কীরকম হবে? তো এটার জন্য গ্রাফ পেপারের প্রয়োজন। আমি একটা চিত্র নিয়েছি এরকম। তো গ্রাফ পেপারের প্রয়োজন, যেখানে তোমাদের তো জানা আছে গ্রাফ পেপার কীরকম। এই যে এই 0 থেকে 10-এর ভিতরে কিন্তু গ্রাফ পেপারে 5টা ঘর এরকম আছে, তাই না? 5টা ঘর আছে, প্রতি ঘরকে 2 একক ধরে, তখন এই 5টাই কিন্তু 10 হয়ে যাবে। তো কীভাবে গেছি? এই 0 থেকে 10 20 30 40 50 60 70, এক একটা যে গাঢ় চিহ্ন আছে গ্রাফ পেপারে, ওই গাঢ় চিহ্নের মধ্যে আমরা কিভাবে বসাবো? 0 থেকে শুরু হবে, 10 20 30 40 50 60 70, অর্থাৎ শুরু থেকে এরকম আসবে। আর প্রথমে তো 0 থাকবে। তো এটা হচ্ছে OX, এটা হচ্ছে OX অক্ষ, এটা হচ্ছে OY অক্ষ। তো OX অক্ষের মধ্যে প্রতি এক ঘরকে 2 একক ধরে শ্রেণী ব্যক্তিগুলো বসানো হলো। এটা আমরা লিখে দিব। 10 থেকে শুরু করেছি, তো এখান থেকে তো আর হবে না। 10 থেকে শুরু করেছি, 10 10 20 30 40 50 60 70 বসানো হলো। আর বইয়ের মধ্যে সব সময় এরকম হবে, এই অংশটা মানে পরীক্ষার মধ্যে এই রকম কিন্তু এটা কেটে দিতে হবে, পরীক্ষার মধ্যে এভাবে কেটে দিবেন। তো গণসংখ্যা কি আছে? ফ্রিকোয়েন্সি 10 থেকে 20-এর করে 4, তারপর 6 8 12 7 3 40। এখন একটা কাজ করতেছি আমি, প্রথমে আছে 4 6 8 12 7
3। ওকে, তো 10 থেকে 20 প্রথমে 4 আসছে। এখানে কি করা হয়েছে, এই যে 2 করে প্রতি ভাস্করকে কিন্তু এখানে 2 ধরা হয়েছে। প্রতি ভাস্করকে 2 ধরে প্রথমে কি আসছে, 4 আসছে এখানে। ওকে, তো এই যে 4 এর সোজা, এই 4 এর সোজা এখানে টানটা দেওয়া হয়েছে, একেবারে নিচ পর্যন্ত এভাবে নামিয়ে নেবেন। ঠিক আছে, এটা তারপর কত আছে, এখানে 6 আছে। এই যে 6 এর সোজা টানটা দেওয়া হয়েছে, নিচ পর্যন্ত এভাবে নামিয়ে নেবেন। পরে 8 আছে, এই যে 8 এর সোজা কিন্তু টানটা দেওয়া হয়েছে, নিচ পর্যন্ত নামিয়ে নেবেন। পরে 12 আছে, এই যে 12 এর সোজা টান দেওয়া হয়েছে, নিচ পর্যন্ত একেবারে নামিয়ে নেন। পরে আছে 7, তো 7 কোথায় থাকবে, নিশ্চয়ই 8 এবং 6 এর মাঝামাঝি থাকবে, এই মাঝামাঝি টানটা দেওয়া হয়েছে, নিচ পর্যন্ত নামিয়ে নেন। পরে 3 আছে, 3 কোথায় থাকবে, নিশ্চয়ই 2 এবং 4 এর মাঝামাঝি থাকবে, তো এই মাঝামাঝি দেখো টানটা দেওয়া হয়েছে, নিচ পর্যন্ত নামিয়ে নেবেন। বুঝতে পেরেছেন এটা কিভাবে নির্ধারণ করবেন। এখন আমরা আয়তলেখ অঙ্কন করলাম, তাহলে মোড় বাই করার নিয়মটা কি, মোড় কিংবা প্রচুরক দেখতে হবে। সর্বোচ্চ আয়তলেখ এখানে কত আছে, এটা হচ্ছে সর্বোচ্চ 12 যেটা, এটা হচ্ছে সর্বোচ্চ। তো এখন করণীয় কি, এখন করণীয় হচ্ছে সর্বোচ্চ যেটা, আগের যে আয়তলেখ আছে এইটার কর্ণের সাথে এইরকমভাবে টান দেওয়া, আর পরের যে আয়তলেখ আছে এইটার কর্ণের সাথে উপরের কর্ণ থেকে এভাবে টান দেওয়া। তো এখানে টান দেওয়া হয়েছে, মাঝখানে এখানে যেখানে মিলে গেছে ওইটা থেকে সোজা স্কেলের মাধ্যমে নিচে নামিয়ে নাও, স্কেলের মাধ্যমে সোজা এখানে নামিয়ে নাও। তো দেখো প্রতি এক গড়কে কিন্তু এখানে 2 ধরা হয়েছে, তো এক গড়কে 2 ধরলে 5 করে এখানে 10 হবে। তো যেটা এখানে নামবে এটা কিন্তু 44-এর জায়গায়, যেমন 40, এখানে হবে 42, তারপরে 44, পরে হবে 46, পরে 48, পরে 50, মানে প্রতি এক গড়কে কিন্তু এখানে 2 ধরা হয়েছে গ্রাফ পেপারের মধ্যে। এটা 44-এর মধ্যে পড়বে। এটা যদি 40 হয়, আরও এক গড় সমান 2 হবে 42, আরও এক গড় সমান 2 হবে 44, 44-এর মধ্যে পড়েছে। এটা টান দিয়ে এরকম রশ্মি দিয়ে, এই 44-ই হচ্ছে মোড কিংবা প্রচুরক। এটা হচ্ছে আয়তলেখের মাধ্যমে মোড কিংবা প্রচুরক নির্ণয় করার নিয়ম। সর্বোচ্চ যেটা, এটার সাথে আগেরটা মিলাও, তারপরেরটা মিলাও, যেখানে মিলে গেছে সোজা নামাও, যেখানে মিলবে এটাই হচ্ছে মোড কিংবা প্রচুরক। আশা করছি ক্লিয়ার, সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন।